আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এই পৃথিবীতে যত তুমি সামনের দিকে এগোবে, যত তুমি বাস্তবতার মুখোমুখি হবে, তখনই তুমি বুঝতে পারবে যে পৃথিবীতে কেউ কারো নয়, কেউ তোমাকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য বসে নেই। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক কথা অনেক গল্প হবে। তার আগে সকল বন্ধুদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল, তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, একটা লাইক দিও, যাতে করে তোমাদের লাইকের মাধ্যমে তোমাদের মতো আরো মিষ্টি মিষ্টি নতুন বন্ধুদের কাছে আমার ব্লগটি পৌঁছে গিয়ে তারা আমার পরিবারের নতুন সদস্য হতে পারে। এখন বাজে সকাল 6:30। সকালে ঘুম থেকে উঠে চান ধান করে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। রুটি আর আলু সবজি করেছি, তো ছেলে মেয়েদের জন্য টিফিন বক্সে প্যাক করে রেখে দিলাম। ওরা চান ধান করে রেডি হচ্ছে। আর এদিকে দেখো, আমার বর গ্যারেজে গেছে গাড়িটা মুছতে। আমাদের ঘরের সামনে ভীষণ কাদা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে তো কদিন ধরে, ওর জন্য প্রায় দিন গাড়িটাকে ধুতে হয়। স্পেশালি ভাবে কার ওয়াশিং করতে বাইরে নিয়ে যেতে হয় না। যখন দেখা যায় খুব আর কি নোংরা টোংরা হয়ে গেছে তখন আর কি নিয়ে যায়। তাছাড়া বাড়িতে যখন সুবিধা আছে তাহলে বাইরে কেন নিয়ে যাবো, তাই না বলো? এখানে বর দেখো চান ধান করে রেডি হয়ে চলে এসেছে চা বানাতে। আমি অবশ্য বানাতে গেছিলাম, তো আমাকে বলছি তোমাকে বানাতে হবে না, আজকে আমি তোমাকে চা বানিয়ে খাওয়াবো। ওই জন্য ভাবলাম ঠিক আছে উনি বানিয়ে নিয়ে আসুক, ততক্ষণ বাইরে বসে একটুখানি মোবাইল দেখে নিই। আর বাইরে আজকে ওয়েদার ভীষণই ভালো, দেখো এখনো রোদ ওঠেনি, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। আর আমার বরের হাতের স্পেশাল চা, সত্যি সকালটা বেশ জমেই গেল। সে কি আজকে এত তাড়াতাড়ি যাচ্ছ তো? কেবল তো 8:30 বাজে, 8:40। তুই আগে যা, তুই আগে যা, ওই পাপার কাছে যা, আমার যার আগে ও দেখো দরজা খোল। বাইক নিয়ে যাবা? বাইক নিয়ে যাবো না, দেখি সেই গ্যারেজের সামনে কিরকম কাদা আছে দেবে তো, গাড়ি বাদ করাই যাচ্ছে না। বাই। বাড়িতে এখনো বেশ মোটামুটি অনেকগুলো শ্যাম্পুর পাতা আছে, তারপরেও দেখলাম বরাবর নিয়ে এসেছে। এখানে মোট 50 পাতা শ্যাম্পু আছে, তো এরকম করে রেখে দেওয়ার থেকে ছাড়িয়ে রেখে দিলে বেশ ভালো হয়। ওই জন্য ভাবলাম কাজ বাস্তু সেরকম নেই, বসে বসে কাজটা কমপ্লিট করে রাখি। শুয়ে বসে থাকলে না বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে শুধু ঘুরপাক খেতেই থাকে। ওই জন্য আমি যত বেশি সম্ভব কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। তারপরে যদি দেখা যায় কাজকর্ম নেই তখন হয়তো একটুখানি শুয়ে থাকি, তবু না ঘুম আসে না। কালকে ওরকম বিকালবেলাতে শুয়েছি, এত যে টেনশন হচ্ছে, তারপর কি করলাম জানো তো, শুয়ে না থেকে উঠেই পড়েছি। তারপর আমার একটুখানি ভিডিও এডিটিং বাকি ছিল, সেটাকে কমপ্লিট করেছি। সকাল 12টার পর না আমি তোমাদের সামনে একদমই আসতে পারি না, তার কারণ ছেলে মেয়ে স্কুলে থাকে, বড় অফিসে বেরিয়ে যায়, একা একা কি করব, বাড়ির যত কাজকর্ম থাকে মোটামুটি টুকটাক অনেক কাজকর্ম তো থাকে, সেগুলো আর কি অফ ক্যামেরাতে আমি করে নিই, ওই জন্য আর কি আসা হয় না। তো এখন দেখো বড় অফিস থেকে বাড়িতে চলে এসেছে আর আমি এদিকে রান্না বান্না করবো, তার জন্য শাক কাটছি। আর আমার বর পলিথিনের মধ্যে কি খুঁজছে বলো তো? চানাচুরের মধ্যে একটাও বাদাম নেই, কারণ আমার ছেলে মেয়ে চানাচুরের মধ্যে যত বাদাম থাকে খুঁটে খুঁটে খেয়ে ফেলে। তাছাড়া পিরিঞ্চি তো বাদাম খেতে ভালোবাসে, আমিও না ওকে এখান থেকে বাদাম খুঁটে খুঁটে দিই। তো বর বলছে এখন মুড়ি মাখা করবে, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে করো, কারণ আমার এখন সন্ধ্যাবেলাতে ভীষণ খিদে পেয়ে গেছে। দুপুরবেলাতে কি হয়েছে জানো তো, ভাত খাচ্ছিলাম, হাতের উপরে থালাটা নিয়ে খাচ্ছি, হঠাৎ করে আনমনা হয়ে গেছি, দুরুম করে থালা পরে সব ভাত পড়ে গেছে, খাওয়াই হয়নি। বাড়িতে অবশ্য অনেক কিছু খাবার জিনিস ছিল, কিন্তু ভাতের খিদে অন্য কিছু তো মেটে বলো তো? তো বর যখন মুড়ি মাখা করছে তাই ভাবলাম ঠিক আছে একটুখানি খেয়েই নি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, চানাচুর, সর্ষের তেল দিয়ে মুড়ি মাখা হয়েছে, সত্যি ভীষণ টেস্টি হয়েছে খেতে। কিন্তু এর সঙ্গে যদি একটু গরম গরম চা হতো তাহলে কিন্তু বেশ জমে যেত, তাই না বলো? তো বন্ধুরা, প্রথমে তোমাদের বললাম না এই পৃথিবীতে কেউ কারো নয়, সত্যি কথা গো, পৃথিবীতে কেউ কারো নয়। এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই কিন্তু ভীষণই স্বার্থপর। তার কারণ একটা সময় প্রত্যেক মানুষের জীবনে থাকে বা আসে, দেখবে তার কাছে যখন অর্থ সম্পত্তি টাকা পয়সা থাকে, তার শরীরে বল থাকে, যখন দেখে তার কাছে অনেক অনেক পাওয়ার আছে, তখন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী থেকে শুরু করে ভাই বোন মা বাবা সবাই তার কাছে থাকে, তাকে অনেক সম্মান করে। কিন্তু যখন দেখে তার শরীরে কোনো বল নেই, তার কাছে অর্থ সম্পত্তির কোনো পাওয়ার নেই, তখন দেখবে তারা তোমাকে না চিনতেই পারবে না, তুচ্ছ মনে করবে। আমি যে খুব ভালো মানুষ, স্বার্থপর নই, আমার মধ্যে কোনো হিংসা নিন্দা নেই, সেটা কিন্তু একদমই বলবো না। তবে হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মধ্যে না ভালো মন্দ মানে নেগেটিভ পজিটিভ দিক তো থাকে। তবে আমি কেমন জানো তো, যদি কাউকে
কাউকে উপকার করতে না পারি, কারো ক্ষতি করার চেষ্টা করার কথা ভাবতেও পারি না। কিন্তু আমাদেরকে না সরল সুযোগ পেয়ে কিছু কিছু মানুষ আছে এমনভাবে ক্ষতি তো করেছে, তারপরে চেষ্টা করে চলেছে যে এই ক্ষতির উপরে আরো ক্ষতি করি, যাতে করে ওদের কোমরটা একদমই ভেঙে যায়, সোজা হয়ে আর দাঁড়াতে না পারে। তবে কি বলতো, ভগবানের কাজ তো ভগবান করে, যে যতই কাকড়া মাছের মতন আমাদের পা ধরে নিচে নামানোর চেষ্টা করুক না কেন, ভগবান যদি না চায় যে ওদেরকে নিচে নামাবো না, তাহলে তারা কি আমাদেরকে নিচে নামাতে পারবে বলো? আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসাটা ভীষণই প্রয়োজন। তার কারণ কি বলতো, যে তোমার আপনজন, যাকে তুমি ভীষণ ভালোবাসো, খুব প্রিয় মানুষ, তাকে চেনার জন্য। আমি এক সময় বেশ কয়েকজন মানুষকে ভীষণই ভালোবাসতাম, মানে বিশ্বাস করতাম আর কি। যখন থেকে তাদের এই মুখোশধারী মুখটা আমার চোখের সামনেতে খুলে গেছে, তখন থেকে না তাদের উপরে মায়া, দয়া, বিশ্বাস সবকিছু উঠে গেছে। আর এখন ভাবি কি জানো তো, যে ওদের থেকে আমি দূরে আছি, বেশ ভালোই আছি, ওদের মুখ তো আর দেখতে হয় না। তো বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। না হ্যাঁ খেতে দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি তো। তাড়াতাড়ি দাও। কি কি রান্না হয়েছে আজকে? তুমি আগে বলো, তোমার কি খিদে পেয়ে গেছে? খিদে তো আমি কথা বলতে পারছি না গো। ওরে বাবারে, ওই জন্য আমার মনে হচ্ছে আমার বরকে এত দুর্বল দুর্বল কেন লাগছে। আজকে রান্না হয়েছে এই যে ভাত, তার সঙ্গে ধুন্দল, হ্যাঁ ধুন্দলের ডগা, কাতলা মাছের মাথা, কাতলা মাছের লেজ, ওই দিয়ে তরকারি, ওর মধ্যে আলুও দেওয়া আছে, আর এই যে ডিম কষা, ঠিক আছে, পেঁয়াজ লঙ্কা বাটা, এই দিয়ে ভীষণ টেস্টি হয় খেতে। তাড়াতাড়ি আসো। তুমি আগে একদিন করেছিলে না ওই ডিম কষাটা? একদিন না, আমি অনেক দিনই করেছি, ভালো লাগে। একদিনের কথা মনে আছে? খেয়ে মনে থাকে না যে কবে খেয়েছিলে না খাওয়ার খেয়েছিলে? পরে কার মনে থাকে বলো তো? আমি জানি তোমার তো মনে থাকেই না, আর ভালো হলেও মনে থাকে না যে ওই দিন ওই রান্নাটা ভালো করেছিল। বলো না কোনোদিন যে ওই রান্নাটা ভালো হয়েছিল, আবার করো তো। না বলে পারা যাবে? পরের দিন আবার খাওয়া বন্ধ হয়ে যাবে না? খারাপ হলেও আবার বলতে হবে ভালো হয়েছে। কি কথা বললে তুমি, খারাপ হয় আমার রান্না? না সেটা বলছি, আমি বলিনি যে খারাপ হয়েছে, খারাপ রান্না করো। যেদিন খারাপও হয় সেদিন আমার ভালো বলতে হয়। সংসার করতে হলে কত কিছু তো বলতে হয়। দেও কিন্তু বেশি কোনো কথা বলতে। সেই জন্য তো বলি যে ভালো হয়েছে। তুমি আসো তাড়াতাড়ি, কোনো কথা না বলে। আমার না ভারী তরি তরকারির থেকে শাক পাতা, যেসব হালকা শাকসবজি আছে না, থানকুনি পাতা, লাউ শাক, কুমড়ো শাক, এসব ভীষণ ভালো লাগে। আর যদি ছোট ছোট চুনো মাছ দিয়ে রান্না করা হয়, তাহলে তো কোনো কথাই হবে না। তো বন্ধুরা, তোমরা কারা কারা আমার মতন শাক খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আর আমার সম্বন্ধে যদি তোমাদের কোনো কিছু জানার কৌতূহল থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের সে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলো আমরা ডিনারটা কমপ্লিট করে নিই। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। সবাই ভালো থেকো, বাই।